উনি হলেন রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি ইন্ডিয়া থেকে এসে প্রতিদিন ফজরের সালাতে এখানে অংশগ্রহণ করেন। এই অল্প সময়ে একজন মানুষ যাইতে পারে, আসতে পারে, এই যে বিশ্বাস, এই আকীদা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো শুনলেই কিন্তু নাস্তিকেরা, বামেরা বলতে থাকে এই ধর্ম মানাই হলো একটা ভুয়া কাজ। এটাতে ভুয়া, এটা প্রমাণ হলো এই আজগুবি গল্প। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা দেওবন্দি আকীদার ষষ্ঠ পর্বে আলোচনা করব। দেওবন্দিরা এটা বিশ্বাস করে যে তাদের মাশায়েখগণ, বুজুর্গগণ, আকাবেরগণ মুহূর্তের মধ্যে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে। এই সামান্য সময়ের মধ্যে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে পারে, অথবা মসজিদে হারামে যায় নামাজ পড়তে পারে, মসজিদে নববীতে যায় নামাজ পড়তে পারে। এই ক্ষমতা তাদের আছে। এ প্রসঙ্গে শায়েখ আশেকে এলাহি মিরাঠি, একজন দেওবন্দি আলেমে দ্বীন, তার লেখা গ্রন্থ তাজকিরাতুর রশিদ, তাজকিরাতুর রশিদে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ধরনের ঘটনা আপনারা আরো অনেক শুনবেন, আমি একটা শুধু প্রমাণ হিসেবে উপস্থাপন করছি। এদের কাছে এই ধরনের কিসসা কাহিনী প্রচুর আছে। তো তিনি তার তাজকিরাতুর রশিদে উল্লেখ করেছেন যে শায়েখ মাহমুদ হাসান, উনি কিন্তু মাহমুদুর হাসান দেওবন্দি না, আরেকজন শায়েখ মাহমুদ হাসান বর্ণনা করেছেন যে শায়েখ মাহমুদ হাসানের শাশুড়ি, তিনি 12 বছর তার পিতার সাথে মক্কাতে ছিলেন এবং তিনি খুব আবেদা, জাহেদা, সালেহা ছিলেন। তিনি বেশ কয়েকশো হাদিসের বা শত শত হাদিসের হাফেজা ছিলেন। তিনি মক্কায় থাকতেন তার পিতার সাথে। তো তার শাশুড়ি বলছেন যে রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র সংখ্যা এত বেশি ছিল যে এই সংখ্যাধিক্যের কারণে ছাত্ররা নাকি শিক্ষককে চিনত না। ছাত্র কিন্তু শিক্ষক চিনে না। এটা কি ধরনের ছাত্র শিক্ষক আল্লাহই ভালো জানে। আর উনি লিখতেছেন তারা মক্কা থাকার সময়ে মক্কা শরীফে শেখ আহমদ গাঙ্গুহি প্রতিদিন মসজিদে হারামে ফজরের সালাত আদায় করতেন। কাবা শরীফের চতুর্পাশে যে মসজিদ, এটাকে মসজিদে হারাম বলা হয়, এই মসজিদে হারামে তিনি প্রতিদিন ফজরের সালাত জামাতে আদায় করতেন। এবং তিনি যে ফজরের সালাত আদায় করতেন এটা অনেকেই দেখেছে। এর মধ্যে মানুষ এটা বলা বলিও করতো যে ওনাকে দেখাইয়া বলতো উনি হলেন রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি ইন্ডিয়া থেকে এসে প্রতিদিন ফজরের সালাতে এখানে অংশগ্রহণ করেন। তাহলে এটা একথা প্রমাণ করতে চেয়েছে যে, বা এটা ওনাদের এই বিশ্বাস, এই আকীদা প্রকাশ পেয়েছে যে এটা সম্ভব একজন মানুষের জন্য মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল অতিক্রম করা। ফজরের সালাত কাবা ঘরে গিয়ে পড়া প্রতিদিন ইন্ডিয়া থেকে, যে এটা কিন্তু একটা বিশাল বিষয়। এবং এটা শোনার সাথে সাথে হয়তো অনেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে ফেলবে, তো বাস্তবতার সাথে মিলাইবে না। অনেক প্রশ্ন এখানে। শুধু ফজরের সালাতে যাবেন কেন? এশার সালাতে কি অসুবিধা? ব্যস্ততা বেশি ছিল। যদি অল্প সময়ে যাইতেই পারেন তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত যেতে অসুবিধা কি? বলেন অসুবিধা কি? যেমন আপনি বাসা থেকে বেরিয়ে আপনি আপনার মহল্লার মসজিদে এসে জামাতে নামাজ পড়তেছেন, কারণ আপনার আসা যাওয়া খুব সহজ, এজন্য আপনার বাসায় নামাজ পড়ে তৃপ্তি পান না। আচ্ছা, আপনাদের যদি কারো এই সক্ষমতা থাকতো, আপনারা কেউ কি এই মসজিদে নামাজ পড়তেন?
নিশ্চয়ই আপনারা কাবা শরীফে এবং মদিনার মসজিদে নামাজ পড়তেন, কারণ এটা ছাড়া যায় না। সওয়াবের যে ডিফারেন্স, ঘন্টাখানেক লাগলেও মনে হয় সবাই চলে যেতেন। তো মুহূর্তের মধ্যে যেহেতু যাইতে পারে, শুধু এক ওয়াক্ত নামাজ ফজরের সময় গেলেন, বাকিগুলিতে গেলেন না, এই বিষয়ে কতটুকু সত্য বা এটা বাস্তবতার নিরিখে কতটুকু টিকে, এটা কিন্তু দেখার বিষয়। গল্পের মতো কিছু গল্প বলে দেওয়া আর কি, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন, এই ঘটনা আপনারা সবাই জানেন, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তখন একটা আফসোস করে গেছিলেন, কঠিন একটা আফসোস। কি বলছিলেন? লাউলা আন্না কাউমি আখরাজুনি মিনকে, হে মক্কা, তোমার কাছ থেকে যদি তোমার গোত্রের লোক, আমার গোত্রের লোকেরা, এই কুরাইশেরা তো আমার বংশের লোক, এই আমার বংশের লোকেরা যদি আজকে এই মক্কা থেকে আমাকে বের করে না দিত, তো মা সাকান্তু গায়ে রাখে, তোমাকে ছাড়া অন্য জায়গায় আমি বসবাস করতাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু সনদে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু ফাদলে মক্কা এই অধ্যায়ে হাদিসটি বর্ণনা করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল, মাতৃভূমিতে থাকতে পারলাম না, যদি থাকার কোনো সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই অন্য জায়গায় বসবাস করতাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে বেরিয়ে গেলেন হিজরি প্রথম সনে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কাবার চত্বরে পড়েছেন এমন কোন ঘটনা কোন হাদিসের বর্ণনায় নাই। আপনারা কি শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে আর মক্কাতে ঢুকতে পেরেছিলেন এমন কোন ঘটনা কি কারো জানা আছে? এটা কোনো ইতিহাসের মধ্যে, কোনো হাদিসের বইয়ের মধ্যে নাই। রাসূলের জীবনের এত বড় একটা আফসোস নিয়ে উনি হিজরত করে চলে গেলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য এরকম ভাবে মক্কায় ঢুকতে পারেন নাই। তাহলে যে সমস্ত কারামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত হয়ে যায়, এগুলো আর কারামত থাকে না, এগুলো হলো রটনা এবং ঘটনা। আপনারাও শুনছেন, আমাদের দেশে অনেক ওয়াইজরা বলে কোন মাদ্রাসার মুহতামেম নাকি শাইখুল হাদিস, উনি আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করত। আফ্রিকার জঙ্গলে না গিয়া উনি যদি আমেরিকার আমাজন বনেও যায়, আমাদের আপত্তি নাই, উনি বনে গেলে আমাদের সমস্যা কি? কিন্তু বিষয় হলো যে এই অল্প সময়ে একজন মানুষ যাইতে পারে, আসতে পারে, এই যে বিশ্বাস, এই আকীদা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো শুনলেই কিন্তু নাস্তিকেরা, বামেরা বলতে থাকে এই ধর্ম মানাই হলো একটা ভুয়া কাজ, এটাতে ভুয়া, এটা প্রমাণ হলো এই আজগুবি গল্প। সুতরাং আমরা এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ ভিত্তিহীন গল্পকে কারামত হিসেবে গ্রহণ না করি। এবং আপনারা কিছুদিন আগে দেখলাম এক ওস্তাদ ওনাদের বয়ান করতেছে, বয়ানের মধ্যে বললেন রশিদ আহমদ গাঙ্গুহি স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসূল ওই মসজিদে আছেন। আর পাবলিক প্রশ্ন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ওনাকে প্রশ্ন করতেছে, আর উনি সব প্রশ্নের জবাব দিতেছেন। এগুলি সবই হলো গুলু ফিস সালিহিন, নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি করা। ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, উনি খারাপ ছিলেন এটা কিন্তু আমি বলি নাই এবং বলার সুযোগ নাই, কিন্তু ওনাকে ঘিরে যে সমস্ত কিসসা কাহিনীগুলি বানানো হয়েছে বা এগুলি প্রচার করা হচ্ছে, এগুলি ইসলামের বিপরীত জিনিস, ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। আমরা যাকে একটু ভালো জানি তার বিষয়ে আমরা কিন্তু এরকম বাড়াবাড়ি করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।